হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। বাবার দোয়ায় বিশ্বজয়ী হাফেজ হলেন হাফেজ জাকারিয়া। সৌদিতে 133টি দেশকে পিছনে ফেলে নাম্বার 1 স্থান অর্জন করেছেন বাবার দোয়ার কারণে। যে বর্ণনা দিলেন তার বাবা কান্না করতে করতে, যেটা শুনলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আগে ভিডিওটি দেখুন, তারপর বিস্তারিত কথা বলছি, কেউ টানাটানি করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনার সন্তানকেও যদি এরকম বিশ্বজয়ী হাফেজ বানাতে চান তাহলে ডিসক্রিপশনে বিস্তারিত মাদ্রাসার ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আগে ভিডিওটি দেখুন। রিয়াজুল জান্নার মধ্যে দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। আব্দুর রহমান সুদাইসির মা ছোটবেলা নিয়ে আসছিলেন ওনাকে বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ওনার জন্য দোয়া করেছেন। আল্লাহ ওনাকে কাবার সবচেয়ে বড় ইমাম বানিয়েছেন। আসলে এটা খুব মজবুতি দোয়া, যেটা নুরুদ্দিন জাকারিয়ার আব্বা বলছিলেন যে একদিকে বাবার দোয়া আরেকদিকে কাবা, মানে এই দোয়ার যে কি পাওয়ার, সেই পাওয়ারের কারণে মনে হয় আল্লাহ পাক তাকে বিশ্বজয় করার তৌফিক দান করেছেন। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসওয়াদের চুমা দিতে গেছি। যখন চুমা দিতে গেছি, চুমা দেওয়ার পরে আর বাইরে দিতে পারছি না। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি এই হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। যখন তার ওস্তাদ হুজুরে বলছেন, আব্দুল কাইম সাহেব হুজুরে, তার ওস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে নিও। কিভাবে দেবা আমি জানি না। তুমি তো যত পরীক্ষক আছে সকল পরীক্ষকের পরীক্ষক, তুমি তো বিচারকের বিচারক, তোমার সাথে বড় বিচারক কেউ নাই। সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে না। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইর করে দেয়। 2 রাকাত হুজুর যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইর করে। আলহামদুলিল্লাহ ওখানে আমি দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। রিয়াজুল জান্নার মধ্যে মাওলাকে বলছি, মাওলা তোমার হাবিবের রওজার পাশে আমি সেজদা দিয়েছি, তোমার হাবিব সাক্ষী, তোমার হাবিবের শানে আমি লক্ষ লক্ষ দুরূদের বকশিশ দিয়েছি। এমনকি আমার এক ছাত্রী, সে প্রত্যেক মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে, ওর মা লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ শরীফ গুলো আমি বকশিশ দিয়েছি। আর বলেছি যে আল্লাহ তোমার হাবিবকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমার কাছে এইবারে আমি জাকারিয়ার, নুরুদ্দিন জাকারিয়ার আমি ফার্স্ট পুরস্কার চাই এবং তাকে 10টা দেশের মধ্যে তাকে বিজয় করেন। আমিন। এটা আল্লাহর কাছে আমি বলছি, কথা বলার মতো, এটা তাকে দিনের জন্য অক্ষ করেছি। আপনাদের সন্তান, আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য এই পুরস্কৃত হওয়ার পরে তার অন্তরের মধ্যে যেন আমার গর্ব না আসে, অহংকার না আসে, এরকম কোন রিয়া না আসে, এটার জন্য তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। তিনি ছোটবেলায় বলছিলেন যে বাইতুল্লাহ ইমাম হবে, আল্লাহ যেন তাকে ওই বাইতুল্লাহ, আমি ওখানেও বলেছি, আল্লাহ তাকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহর ইমাম বানাবে। এবং তিনি মসজিদে নববীর ইমামের কাছে 2বারই 2-3 দিন কেরাত শুনাইছেন, ওখান থেকে সনদ নিয়ে আসছেন। মসজিদে নববীর ইমাম তাকে অনেক আদর করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করে, এজন্য আপনার জাতির সামনে আমি এই দোয়াই চাই। যাই হোক দর্শক মন্ডলী, হাফেজ জাকারিয়ার বাবার যে আত্মত্যাগ বিষয়গুলা, সে কান্না করতে করতে বললেন, আপনার কাছে কেমন লেগেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বাবার দোয়া কখনোই কিন্তু বিফলে যায় না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়, হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে পারেন এবং চেষ্টাও করতে পারেন। এমন একটা প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান, যেখানে শারীরিক শাসন নাই, মানসিক চাপ নাই, এমন একটা প্রতিষ্ঠান যদি দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং অবশ্যই সেখানে আপনার সন্তান নিরাপদ এবং এসি নন এসি 2টাই পড়তে পারবে। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।